দেখুন, প্রতিকূরকে নিয়ে আমি কিছু বলতে চাই না। প্রতিকূর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির স্টেট কমিটির সদস্য বা বিগত 2024 নির্বাচনে ডায়মন্ড হারবারের যে সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে লড়েছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা তিনাকে ফেভার করলেন বা হাইটে নিয়ে যেতে চাইলেন। আমার যুক্তিতে প্রতিকূরকে এত মার্কস দিতে আমি রাজি নই। প্রতিকূরের যে রাজনৈতিক কেরিয়ার নিশ্চয়ই কলঙ্কমুক্ত আছে বা দুর্নীতিতে মুক্ত আছে, কারণ দুর্নীতি করার তার কোনো সুযোগ ছিল না রাজনীতিতে। কিন্তু যেভাবে প্রতিকূর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে সেই দুর্নীতিগ্রস্তদের হাত ধরলেন, তাতে আগামী দিনে তার আইডেন্টিটি নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলবে। আমার প্রশ্ন তোলার কোনো দরকার নেই। কিন্তু প্রতিকূলকে ছেড়ে বেরিয়ে আসা উচিত না সিপিএম? এখনও তারা বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে সিপিএম। এবং সেলিম এবং আব্বাস সিদ্দিকের সঙ্গে আপনার কথা হয়েছে, মোহাম্মদ হোসেন আব্বাস সিদ্দিকের সঙ্গে? আমি এই মুহূর্তেটা আপনাকে বলতে চাইছি না। একটা টাইমে আমি নিজেই গত সপ্তাহে বলেছিলাম আপনাদের যে আগামী দিনে হয়তো আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে তাদের সঙ্গে আমরা রাজনৈতিক কোনো জোটে থাকবো কি থাকবো না, না থাকারই সম্ভাবনা বেশি, এটা বলেছিলাম। তারপরে নতুন করে আবার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনার রেজাল্ট আপনাকে 2-4 দিন ওয়েট করতে হবে, 2-7 দিন ওয়েট করতে হবে। আমি তো আগেই বলছি 5ই মার্চ মধ্যেখানে হোলি আছে, এসবের মধ্যেই 5ই মার্চের মধ্যে আমরা একটা পরিষ্কার চিত্র তুলে ধরতে পারবো বলে আশা রাখছি।